গিয়েছিলেন মাথাটা উঁচু করে, বুক ভরা সাহস আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্টের পথে। কিন্তু মাইল ফলকের যতই কাছাকাছি এগোচ্ছেন, ততই যেন ফিকে হচ্ছে ইকরামুল হাসান শাকিলের স্বপ্ন আর লাল সবুজের গৌরব। ১৩০০ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে মাউন্ট এভারেস্ট জয় করার বিশ্ব রেকর্ড বাংলাদেশের হাতছাড়া হওয়ার উপক্রম মাত্র কয়েক লাখ টাকার জন্য। শাকিলের রেকর্ডের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মাত্র ৮ থেকে ৯ লাখ টাকা। মাত্র ৮-৯ লাখ টাকা বাকি আছে, আর পুরোটাই হয়েছে। আমি চাই যে এটা সবাই মিলেই যেন এটা শেষ করতে পারি। আর যদি সব থেকে ফিরে আসতে হয়, তাহলে এর থেকে আর বড় কষ্টের এবং অপূর্ণতা কিছু থাকবে না। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছানোর আগে এই অর্থের জোগাড় না হলে থমকে যেতে হবে শাকিলকে। ফিরতে হবে কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গে বাংলাদেশের পতাকা না উড়িয়েই। আর এমনটি হলে তীরে এসে তরি ডুববে অদম্য এক বাংলাদেশির আকাশ ছোঁয়ার স্বপ্ন। হাজারো প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি পেরিয়ে, রোদ বৃষ্টি সবকিছু বাধা পেরিয়ে উপেক্ষা করে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সি2 সামিট মিশনের যাত্রা শুরু করেছিলেন শাকিল। লক্ষ্য ছিল ৯০ দিনে ১৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছাবেন। সবকিছু ঠিক থাকলে সেখান থেকে আগামী ২০ মের মধ্যে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়াবেন তিনি। সি2 সামিট অভিযানের অনেকটা পথ পেয়ে এসেছি। আশা করি সবকিছু ঠিক থাকলে, ওয়েদার যদি আমাকে সাপোর্ট করে এবং আপনাদের সকলের শুভকামনা থাকে, তাহলে ইনশাল্লাহ এভারেস্টের শিখরে আগামী মাসের ২০ তারিখের মধ্যে বাংলাদেশের পতাকা তুলে ধরব। দেশের পৃষ্ঠপোষক আর ক্রাউড ফান্ডিং এর অর্থ নিয়ে দীর্ঘ ৬০ দিনে ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন শাকিল। এখনো পুরো অভিযান সম্পন্ন করতে প্রয়োজন ৮ থেকে ৯ লাখ টাকা। এই যাত্রায় তিনি বাংলাদেশ, ভারত ও নেপালের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়েছেন, সাঁতরেছেন যমুনা নদীও। বর্তমানে নেপালের সুরকেলা নামক দুর্গম এক গ্রামে অবস্থান করছেন। সেখান থেকে আগামী ২৫ তারিখ লুকলায় পৌঁছাবেন। এরপর ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে এভারেস্টের বেস ক্যাম্পে যাবেন তিনি। এই পথ পেরিয়ে আসতে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেগুলো আপনারা সবাই জানেন। আমি সেই চ্যালেঞ্জটুকু নেওয়ার সাহস করেছি যে হ্যাঁ, আমি এই পথটা পাড়ি দিতে পারবো। সব প্রস্তুতি সম্পন্ন হলেও সামান্য অর্থ সহযোগিতার জন্য থমকে আছেন শাকিল। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অভিযাত্রী। আমি সবার কাছে সবার সহযোগিতা চাই, পাশে দাঁড়ান আপনারা সবাই। আর তা না হলে হয়তো মাঝপথ থেকেই আমাকে ফিরে আসা লাগতে পারে। এই অভিযানে সফল হলে শাকিল অস্ট্রেলিয়ার টিম ম্যাকার্টনির আগের বিশ্ব রেকর্ড ভাঙবেন, যিনি ১৯৯০ সালে ৩ মাসের বেশি সময় নিয়ে ভারতের গঙ্গাসাগর থেকে ১১২৬ কিলোমিটার পদযাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। এখন বাংলাদেশের গৌরব বিশ্বের সুউচ্চে উঁচিয়ে ধরতে এগিয়ে আসতে হবে প্রতিটি বাঙালিকে। হৃদয়ে ধারণ করতে হবে শাকিল আমাদের সবার, তার বিজয়েই লাল সবুজের বিজয়। আশরাফুল ইসলাম, ৭১।